কিনেছিলাম হচ্ছে এথনিক বুটিক থেকে। এথনিক বুটিকের শ্যুটও আমি করেছি, আর ওদের ওখানে গিয়ে আমি আইব্রো বাতের শাড়িটা আমি চেয়েছিলাম একটু দারুণ শাড়ি নেবো একটা, ওটা গড়িয়াহাটে। তোমরাও চলে যেতে পারো, ওখানে দারুণ কালেকশন, আর অনলাইনে তো আছেই, ফেসবুকে তোমরা দেখে নিতে পারবে। তোমরা এখনো দেখোনি, কারণ আমি এটা পরেরই একদম নতুন আছে, আবার কোনো বিয়ে বাড়ি আসলে নিশ্চয়ই পরবো। এটা একদম নতুন, দেখো এটা পার্পেলের সঙ্গে গ্রিন, এটা ব্যাকের ডিজাইনটা মারাত্মক সুন্দর। এটাও কিন্তু প্রিয়াংশীর থেকেই বানানো, আর ডিজাইনটা আমি ওকে দিয়েছিলাম, যে আমি ওকে একটা ফটো থেকে ওকে ডিজাইন বলেছিলাম এরম বানিয়ে দেবে। ওর কাছে অনেক ডিজাইন তোমরা পাবে ওর পেজটা ফলো করলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভাহারি ব্লগস। তো আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে, তোমাদের দাবিতে আইরিদি ফুলফিল করতে চলেছে। একদমই, তোমরা অনেকবার আমাকে বলেছো দিদি ভাই তোমার শাড়ি এন্ড ব্লাউজ কালেকশন গুলো দেখাও, তো গোল্ড জুয়েলারি ভিডিওটাও তোমাদের রিকোয়েস্টেই ছিল, সেটাও কিন্তু আমি ফুলফিল করেছি। আর একটা রিকোয়েস্ট আছে, আমি জানি যে স্নান করে এসে আমাকে টাওয়েল জড়িয়ে স্কিন কেয়ারটা করতে হবে, আর একটা আছে মেকআপের ভিডিও, আমি ডেফিনেটলি সব আস্তে আস্তে ফুলফিল করব। আর আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে শাড়ি এন্ড ব্লাউজ গুলো যেগুলো আছে তোমাদের খুব পছন্দ হয়েছে আমার মনে হয়, তোমরা অনেকবার বলেছো দিদি ভাই দেখাও ভালো করে, জুম করে ভালো করে দেখাবো ব্লাউজের ডিজাইন গুলো, শাড়ির ডিজাইন গুলো, কোথা থেকে কিনেছি ডিটেলসে তোমাদের সব বলে দেবো। তো চলো আজকে দেরি করবো না বেশি, শুরু করা যাক। সবগুলো নিয়ে বসে পড়েছি, সবগুলো না মোটামুটি এই বাড়িতে যেগুলো ছিল সেগুলো নিয়েই বসেছি, কারণ কিছু কিছু শাড়ি মায়ের কাছেও দেওয়া, আবার কিছু কিছু শাড়ি ওয়াশ করতেও দেওয়া রয়েছে, বিয়ে বাড়িতেও পরেছিলাম, মোটামুটি ম্যাক্সিমাম সবই আছে এখানে বলতে গেলে। আর একটা কথা সেটা হচ্ছে যে আমার ওয়েডিং কালেকশন, মানে যেগুলো বিয়েতে পরেছিলাম সকাল থেকে, সেগুলো তোমাদের অন্য আরেকদিন দেখাবো, সেটা সেপারেট ব্লগ করবো, সেটা ভালো করে ডিটেলসে কোথা থেকে কিনেছি, আমার আর শুভর পাঞ্জাবি, শুভর যে পাঞ্জাবিটা পরেছিল রেড কালারের, কোথা থেকে বানানো, কোন ডিজাইনারকে দিয়ে বানানো, আমি কোন শাড়ি পরেছিলাম সেটা কোথা থেকে বানিয়েছিলাম, আমার ব্লাউজ, তারপর বৃদ্ধির শাড়িটা, তারপর গায়ে হলুদের শাড়িটা সব, আর লেহেঙ্গাটাও তোমরা বলেছিলে, তো সেটাও পুরো ডিটেলসে আর একটা সেপারেট ব্লগ করব, কারণ একসঙ্গে করলে তোমরা বলো যে দিদি ভাই তাড়াতাড়ি দেখালে আস্তে আস্তে দেখাও, তো হবে না, সেটা আলাদা ব্লগ করব। তো ফার্স্ট যে শাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে গ্রিন কালার শাড়ি, এটা হচ্ছে কাঞ্জিভারম। এটা নিয়েছিলাম তোমার আমার মনে হয় এটা আদি অক্ষয় থেকেই নেওয়া, দেখো রেড পার, এটা পিওর কাঞ্জিভারম। ভালো করে দেখাও, যদি সবাই আর বলতে না পারে যে দিদি জুম করে দেখালে না, ভালো করে মানে ক্লিয়ারলি দেখালে না, খুব তাড়াতাড়ি নড়চড় করেছো, সবাই বলেছে, কমপ্লেন আছে। এটা আমার ভীষণ পছন্দ, মানে সবকটাই আমার ভীষণ পছন্দ, যে কটাই দেখাবো বলবো ভীষণ পছন্দ, কিন্তু এই গ্রিন কালারটা মানে মারাত্মক, খুব সুন্দর। আর এইটা হচ্ছে পার রেড, এর আঁচলটাও মারাত্মক সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ওর আঁচলটা, পুরো রেড, খুব সুন্দর দেখতে। আর এর ব্লাউজ পিসটা আমি রেখে দিয়েছি, এখনো বানানো হয়নি, আমি এটা অন্য রেড ব্লাউজ দিয়ে পরেছিলাম, আমি অ্যাকচুয়ালি এটা পরেছিলাম সুচিস্মিতার বিয়েতে, আর এই রেড ব্লাউজটা দিয়ে যেটা পরেছিলাম সেই ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দিই, এখানেও সব ব্লাউজগুলো রেখে দিয়েছি। এই যে এই রেড ব্লাউজটা দিয়ে পরেছিলাম, দেখো সবাইকে ডিজাইনটা, এটা হাতের ডিজাইন, এটা ব্যাকের ডিজাইন, আর এটা হচ্ছে ফ্রন্ট, আরো ভালো করে দেখাই, এই ব্লাউজটা। তারপর দেখো এই শাড়িটা, এটা একদম ডিপ রানী পিঙ্ক, মানে রানী কালার ডিপ, এটাও মানে ভীষণ সুন্দর। এইটা কিন্তু নিয়েছিলাম আমি আমার দিদির থেকে, আমার দিদিরও শাড়ির বিজনেস আছে, তো এটা বেনারস থেকে দিদি আনিয়েছিল, এটাও পিওর সিল্ক বেনারসি, কাতান বেনারসি। তো এই ডিজাইনটা কলকাতা দেখো এত সুন্দর আর এত সোভার, মানে আমার এর সঙ্গে যে ব্লাউজটা আছে সেটা হচ্ছে পুরো ফুল হাতা পরেছিলাম, আরো দেখাচ্ছি। আর এটা হচ্ছে আঁচলটা, কালারটা ভীষণ সুন্দর, পাড়টাও ছোট পাড়, বেশি বড় পাড় নয়। এটা দিদির বিয়েতে পরেছিলাম,
তারপরে সঞ্চিতার আইব্রো ভাতেও করেছিলাম, ওটা 2-3 বার পরা হয়ে গেছে। এইটা ওই ব্লাউজ পিস দিয়ে এইটা বানিয়েছিলাম ফুল হাতা। এইটা পরেছিলাম হচ্ছে দিদির বিয়েতে। এবার দেখো নেক্সট শাড়িটা, এটা হচ্ছে পিওর কাতান বেনারসি। দাঁড়াও খুলে ভালো করে দেখাই। হচ্ছে মানে এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তো তোমরা এখনো দেখোনি, কারণ আমি এটা পরিনি, একদম নতুন আছে। আবার কোনো বিয়ে বাড়ি আসলে নিশ্চয়ই পরবো, এটা একদম নতুন। দেখো এটা পার্পেলের সঙ্গে গ্রিন, আর ডিজাইনটা ভীষণ সুন্দর। আর এটা উল্টো দিকটা, আঁচলটা আমার দিদির থেকেই নেওয়া, ও বেনারস থেকে আনিয়ে দেয়। তো এটাও আমার খুবই 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 পছন্দের। আর এর সঙ্গে যে ব্লাউজটা আমি পরবো ঠিক করে রেখেছি, মোটামুটি এক একটা কালারের বানিয়ে রেখেছি যাতে সবার সঙ্গে মোটামুটি চলে যায়। এই দেখো এটা পার্পেলটা, এটাও ভীষণ সুন্দর। এটাও কিন্তু প্রিয়াংশীর থেকেই বানানো। আর ডিজাইনটা আমি ওকে দিয়েছিলাম, যে আমি ওকে একটা ফটো থেকে ওকে ডিজাইন বলেছিলাম এরম বানিয়ে দেবে। ওর কাছে অনেক ডিজাইন তোমরা পাবে ওর পেজটা ফলো করলে। আর এইটা চাইলে তোমরা এই ফটোটা দিয়ে ওকে বলবে, ও বানিয়ে দেবে ডেফিনেটলি। আমি ওকে বলেছিলাম যে আমার এরকমই চাই। তো এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হাতা, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। ভালো করে দেখাই, নালে আবার রাগ করবে তো তোমরা, তাই না? এই দেখো কেমন, কিন্তু জানাতেই হবে কতটা সুন্দর, পছন্দ হলো কিনা তোমাদের আমার কালেকশন, সেগুলো কিন্তু জানাবে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। এটা দেখিয়ে দিই আগে, কারণ ওটা তো আলাদা ওয়েডিং কালেকশন করবোই। তো এটা দেখিয়ে দিই, এটা অলরেডি তোমরা অনেকবার দেখেছো, আমি পরেছি অনেকবার। হচ্ছে পিওর সিল্ক বেনারসি। এটা নিয়েছিলাম হচ্ছে তোমার বেনারসি নিকেতন থেকেই। দেখো কতটা সুন্দর, মানে এটা আমি পরেছিলাম হচ্ছে বউ ভাতের সকালে, তোমরা দেখেছো। এটা ডিজাইনটা ভালো করে জুম করে সবাইকে দেখিয়ে দাও, কতটা সুন্দর পাড়টা। আর এইটা হচ্ছে আঁচলটা, ব্যাক সাইডে আছে, আরো দেখাই তোমাদের। এটা হচ্ছে আঁচলটা। আর এর সঙ্গে যে ব্লাউজটা পরেছিলাম সেটাও নিয়েছিলাম হচ্ছে প্রিয়াংশীর থেকে। ব্লাউজটাও দেখিয়ে দিই তোমাদের। এই যে এই ব্লু ব্লাউজটা, তুতে কালার। এই ডিজাইনটাও কিন্তু আমি ওকে দিয়েছিলাম যে এরকম বানিয়ে দাও আমাকে, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি ইনস্টাগ্রামের একটা পেজ থেকে ডিজাইন দেখে, আর তার সঙ্গে আমি আবার আমার মতো বলেছিলাম যে বুকের জায়গাটা এরকম হবে, ফ্রন্টটা এরকম হবে, ব্যাকটা এরকম হবে, এসব বলে আমি এটা ওকে বানিয়ে দিতে বলেছিলাম। আর ও মানে এক্স্যাক্ট আমার মনের মতো, মানে আমি যেরকম চাই সেরকমই বানিয়ে দেয় প্রিয়াদি। ভীষণ সুন্দর ফিটিংস, ভীষণ ভালো ব্লাউজ বানায়। তো তোমরা ডেফিনেটলি প্রিয়াংশী মানে 1 নম্বর আমি বলবো। দেখো এই ডিজাইনটাও ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে ফ্রন্টটা। ঠিক আছে, এবার সরাই। নেক্সট শাড়িতে যেতে হবে, সবগুলো আমাকে আবার ভাঁজ করতে হবে, পুরো খুলে খুলে তো তোমাদের দেখিয়ে রেখে দিচ্ছি। এরপরে বিশাল কাজ, সেগুলোকে ভাঁজ করে আবার ঢুকিয়ে আলমারিতে ভালোভাবে তোলো। নেক্সট শাড়িটা দেখো, এটাও কিন্তু নতুন, এটা আমি একদম পরিনি, তোমাদের সাথেই দেখাচ্ছি, মানে তোমাদেরকেই দেখাচ্ছি ফার্স্ট। এটাও কিন্তু বেনারসি নিকেতন থেকেই কিনেছিলাম। এটা হচ্ছে অরেঞ্জ কালার, একটু স্লাইট ডুয়েল টোন আছে। দেখো একটু পিঙ্ক আর মানে আগুন কালার, এটা মানে একটু পিঙ্কিশ আছে, ম্যাক্সিমাম হচ্ছে তোমার অরেঞ্জ, কিন্তু হালকা পিঙ্ক আছে। এর ব্লাউজটা বানানো হয়নি, এই যে পিঙ্ক আর অরেঞ্জের ডুয়েল টোন, এই ব্লাউজটা বানাইনি এখনো অবধি, এটাও বানাতে হবে। আর অন্য কন্ট্রাস্ট করেও পরা যায়, কিন্তু ভাবছিলাম যে একটা বানাবো। আর এটা হচ্ছে আঁচলটা, এটা ভারী আছে। এটা নিয়েছিলাম বেনারসি নিকেতন থেকে, এটা পিওর ছিল না। এটাও দেখি সামনে কার বিয়ে বাড়ি আসে, মানে কার বিয়ে আসছে, বিয়ে বাড়িতে পড়তে হবে। আর বিয়ে বাড়ি তো জানোই আমাদের লেগেই থাকে, তো পরা হয়েই যাবে। এগুলো সব আমার তত্ত্বে এসেছিল সেই শাড়িগুলো। আচ্ছা এইটা দেখা, এটা হচ্ছে আমার আইব্রো ভাতের শাড়ি। আইব্রো ভাতে যে শাড়িটা আমি পরেছিলাম কিনেছিলাম হচ্ছে এথনিক বুটিক থেকে। এথনিক বুটিকের শ্যুটও আমি করেছি,
আর ওদের ওখানে গিয়ে আমি আইব্রো বাতের শাড়িটা আমি চেয়েছিলাম একটু দারুণ শাড়িটা গড়িয়াহাটে, তোমরাও চলে যেতে পারো, ওখানে দারুণ কালেকশন। আর অনলাইনে তো আছেই, ফেসবুকে তোমরা দেখে নিতে পারবে। থেকে সুন্দর হচ্ছে এটার শাড়িটার দেখো পাড়টা কতটা বড় হয়, মানে এইগুলো আমার ভীষণ ভালো লাগে। মানে সাউথের শাড়ি মানে আমার মানে ভীষণ ভীষণ পছন্দ, সবারই ম্যাক্সিমাম পছন্দ। আমার মনে হয় মানে সব কিনে ফেলি, যত কাঞ্জিপুরম দেখি মানে মনে হয় যে এটাও নি ওটাও নি ওটাও নি সেটাও নি। আর এই ব্রোকেট গুলো তো এখন মারাত্মক ভালো চলছে। তো এইটা আমি পরেছিলাম হচ্ছে আমার আইব্রো হাতে, এর সঙ্গে আমি পরেছিলাম হচ্ছে পার্পেল ব্লাউজটা, যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে অর্গানজা, এটাও বেনারসি নিকেতন থেকেই কিনেছিলাম। আর এটা তোমরা দেখেছো জামাই ষষ্ঠীতে পরেছিলাম অর্গানজা। দেখো কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, তুতে কালার যে ব্লাউজটা ওটা দিয়েই পরেছিলাম। আর কি বলতো, অত ব্লাউজ না বানিয়ে আমার মনে হয় একটা কালারের সুন্দর বানিয়ে নেওয়াটাও কিন্তু মানে একদিকে ভালো হয়, অনেক শাড়ির সঙ্গে পরা যায়। এবার যেগুলো মানে ওইগুলো যেহেতু ডিজাইনার বানিয়েছি, সব তো ডিজাইনার বানানো সম্ভব না, তাই জন্য এক একটা কালারের বানিয়ে নিয়েছি যাতে সব শাড়ির সঙ্গে চলে যায়। তো এটা ওই ব্লুটা দিয়েই পরেছিলাম। আর এটা হচ্ছে আঁচলটা। এই বেনারসিটা নিয়েছিলাম আদি অক্ষয় থেকে। আর এটা কেনার কারণ হচ্ছে আমার বিয়ের পরই সঞ্চিতার বিয়ে ছিল, আর 1 বছর না হলে মা বলেছিল যে বেনারসি পরতে নেই, মানে বিয়ে বেনারসিটা পরা যায় না, তাই জন্য একটা রেড কালারের বেনারসি কিনেছিলাম। এটা সঞ্চিতার বিয়েতে পরেছিলাম, সঞ্চিতার বিয়েতে পরার জন্যই এটা কিনেছিলাম। আর এটা নিয়েছিলাম আদি অক্ষয় থেকে, এটা কলেজ স্ট্রিটের আদি অক্ষয় থেকে নিয়েছিলাম। দেখো রেড কালার বেনারসি, এটাও ডিজাইনটা খুব সুন্দর, এটাও পিওর নয়। আর এটার ব্লাউজটাও তো বানাইনি, ব্লাউজ তো আমার অলরেডি রেড রয়েছে, সেটা দিয়েই পরা। আর এটা হচ্ছে আঁচলটা, রেড বেনারসিটা আমি এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম। এটাও প্রিয়াংশীর থেকেই নেওয়া, এটা ভেলভেটের ওপর দেখো খুব সিম্পল কাজটা। তো এইরকম একটা রেড একটা বানিয়ে রেখেছি, আর একটা রেড দেখালাম সেটাও আছে, এটাও একটা ভেলভেটের, এটা দিয়ে পরেছিলাম আমি। আর এটা আমি বৃদ্ধির সকালেও পরেছিলাম এই ব্লাউজটা, এটা আগেই দেখিয়ে দিলাম তোমাদের। শাড়িটা নেক্সট দিন দেখাবো। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা, এটাও হচ্ছে পিওর সিল্ক পৈঠানি। ট্রেডিশনাল শাড়ি তো সবারই ভীষণ পছন্দ, আমারও খুব ইচ্ছা ছিল যে বিয়েতে একটা একটা করে ট্রেডিশনাল শাড়ি মানে সব রকমের, একটা পৈঠানি, একটা কাতান বেনারসি, এরকম কাঞ্জিভারম সবই কিনবো। তো সেগুলো কিনে ফেলেছি। আর এইটা দেখো, এর কালারটা মানে মারাত্মক সুন্দর। এটা আমি বেনারসি নিকেতনের একটা লাইভে দেখেছিলাম বিয়ের আগে, দেখে আমি, এটা বারাসাতে লাইভ হয়েছিল ওদের, তো আমি মানে আর পারিনি, আমি ওদের ফোন করে বলি যে এটা রেখে দেবেন, আমি কালকেই যাবো। দিনই আমি মাকে নিয়ে গাড়ি করে চলে গেছিলাম বারাসাত ডাক বাংলো মোড়ে, ওখান থেকে গিয়ে আমি এই শাড়িটা নিয়ে এসেছি। মানে ভাবতে পারছো যে আমার কতটা পছন্দ, যে আমি বারাসাত চলে গেছি। ওরা বলেছিল দিদি 2 দিন দাঁড়িয়ে যাও, আনিয়ে দেবো তোমার মানে তোমার কাছের কোনো শোরুমে, মানে এখানে কলেজ স্ট্রিট আছে একদম কাছে, আর নাহলে শ্যামবাজার তো আছেই। আমি বললাম না না আমি রিস্কই নেবো না, আমি ওখানেই যাবো, কারণ একদিন মানে যদি বাই চান্স বিক্রি হয়ে যায় তারপর বলবে নেই। আর আমার এই কালারটা মারাত্মক ভালো লেগেছিল, রয়্যাল ব্লুর সঙ্গে অরেঞ্জ, আর ডিজাইনটা দেখো অপূর্ব, চোলটা শুধু দেখার মতো। এইটা হচ্ছে পাটটা, আর আঁচলটা জাস্ট দেখো এত সুন্দর, মানে ভীষণ সুন্দর। আরো যদি কিছু ডিটেলস জানার থাকে তোমরা কমেন্ট করো, আমি ডেফিনেটলি বলে দেবো যে কোনটা কোথা থেকে নিয়েছি বা কোনটার কি প্রাইস, সব আবার তোমাদের কমেন্টে ভালো করে বলে দাও। ভালোভাবে সব বলেই দিলাম, কিন্তু প্রাইসগুলো আমি এইভাবে বলছি না, তোমরা কমেন্ট করো, আমি ডেফিনেটলি প্রাইসগুলোও বলে দেবো তোমরা যদি জানতে চাও তখন। আচ্ছা, আর এইটার সঙ্গে যে ব্লাউজটা, ওর ব্লাউজ পিস দিয়ে এটা বানানো, এটাও প্রিয়াংশীর থেকেই বানানো। মানে আমার ম্যাক্সিমাম সব ব্লাউজই প্রিয়াংশী, যেটা পরে আছি সেটাও কিন্তু প্রিয়াংশীর থেকেই বানানো। এটা একটু, এই শাড়িটা খুব চেনা চেনা লাগছে কিন্তু। হ্যাঁ আমি তাই ভাবছি, এতক্ষণ তোমার বুঝতে পারোনি তুমি, এটা অ্যাকচুয়ালি তুমিই দিয়েছিলে 2018 না 19-এ পুজোতে প্রত্যেকবারই শাড়ি গিফট করে। এবারেও তো কিনে ফেলেছি একটা শাড়ি, মানে প্রত্যেকবারই শাড়ি নিই পুজোতে ওর থেকে। তো এটা হচ্ছে ওই দিয়েছিল এই শাড়িটা। আর এই ব্লাউজটা একটু পুরনো হয়ে গেছে, মানে প্রিয়াংশীর থেকেই বানানো। এটাও পিঙ্ক কালার, এটাও প্রিয়াংশীর থেকেই নিয়েছিলাম। আর ওই যে ব্লু পৈঠানিটা দেখালাম, তার ব্লাউজ পিস দিয়ে এই ব্লাউজটা বানিয়েছিলাম। দেখো
এটা প্রিয়াংশীর ডিজাইন, তোমরা ওর পেজে পেয়ে যাবে। আমি এই ব্লাউজটা মানে এই ব্লাউজ পিসটাতে এই ডিজাইনটা বানিয়েছি। এই যে মতি মতি দেওয়া ওয়ার্ক করা, সেইটা আমার মনে হয়েছিল ওটার সঙ্গে ভালো লাগবে, তাই জন্য আমি এটা বানিয়েছিলাম। এবার এই শাড়িটা দেখো, এটাকে মুগা বেনারসি মনে হয় বলে, এটাও পিওর। এটা দিদি সৌরিকদার বিয়েতে তত্ত্বতে আমাকে দিয়েছিল। এইটাও কিন্তু মানে কালারটা খুবই পছন্দ, মানে আমার সোবার খুব। দেখো এটা অলরেডি পরা হয়ে গেছে, এটা তোমরা দেখেছো হয়তো ব্লগে, ভীষণ সুন্দর। যে শাড়িটা, এটার ভাঁজটা পুরো ফুলে টুলে একাকার হয়ে গেছে, কিন্তু এটা মানে কালারটার জন্য আমি নিয়েছিলাম। এটাও পিওর নয়, কিন্তু এটা নিয়েছিলাম হচ্ছে আদি অক্ষয় থেকে, তোমার কলেজ স্ট্রিটের যে শোরুমটা সেটা থেকে নিয়েছিলাম। এটা পরে বিয়ের পরপরই আমরা মুভি দেখতে গেছিলাম, মনে আছে? এই আর এটা শ্রেয়িতার বাড়িতেও পরে গেছিলাম। এটা পার্পেলটা এত ব্রাইট, আর এর ব্লাউজ পিসটা দিয়েও ব্লাউজ বানানো আছে, মানে এটারই ব্লাউজ পিস দিয়ে ব্লাউজটা বানিয়েছিলাম। আর এটা হচ্ছে একটু পিচ কালার পাটটা, এই পাটটা হচ্ছে তোমার দেখো চওড়া পাটটা, কতটা সুন্দর ডিজাইন। মানে আমার শাড়িগুলো তো আমার খুব ভালোই লাগছে, এবার তোমরা ভাববে যে প্রত্যেকটাই বলে কতটা সুন্দর, মানে আমার ভালো লেগেছে বলেই কেনা, আমার ভীষণ পছন্দ শাড়িগুলো। আর আমার শাড়ি ব্লাউজের ভীষণ ভীষণ শখ বা ন্যাক বলতে পারো, সেটা আমার মায়েরও আমার দিদিরও। আর মোটামুটি সবই দেখিয়ে দিলাম এখানে যেগুলো ছিল, আর কয়েকটা ব্লাউজ আছে সেগুলো দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে এটা দেখেছো দাদার আইব্রো হাতে পরেছিলাম, এটা গ্রিন কালার, বটল গ্রিন কালার, এটাও প্রিয়াংশীর থেকেই নেওয়া। এটাও মারাত্মক সুন্দর, মানে আমি যে গ্রিন প্লেন একদম শাড়িটা দিয়ে পরেছিলাম গ্রিন কালার, আর ব্লাউজটা এতটা কাজ, একটু হেভি ওয়ার্ক আছে ব্লাউজটায়, তো ওই জন্য একদম প্লেন শাড়িটা দিয়ে পরেছিলাম। এটাও খুব সুন্দর দেখতে, এটাও প্রিয়াংশীর ডিজাইন, প্রিয়াংশীর থেকেই নেওয়া। এটা আমার একটা লেহেঙ্গার সঙ্গে ব্লাউজটা বানানো, মানে লেহেঙ্গার ব্লাউজ পিস এটা ছিল না, এটা প্রিয়াংশীর থেকেই কালারটা দিয়ে ওই পছন্দ করে, মানে ওই ম্যাচ করে এইটা বানিয়ে দিয়েছে আমাকে। এটা আমার লেহেঙ্গার ব্লাউজ, কিন্তু এটা আমি শাড়ি দিয়েও পরতে পারবো, এতটাই সুন্দর বানিয়েছে। ডিজাইনটাও ভীষণ সুন্দর। এটা ফ্রন্ট, আর দাঁড়ো এটা ব্যাক, আর একটাই পরে রয়েছে। এই শাড়িটা কিন্তু প্লিজ বলো না যে কেন দেখালে না, শাড়িটা অলরেডি তোমরা বিয়ে বাড়িতে দেখেছো, আর শাড়িটা এখন নেই আমার কাছে, ওখানে রেখে এসছি, মানে দমদমে আছে, তো সেটা দেখাতে পারলাম না। ব্লাউজটা নিয়ে এসছি, ব্লাউজটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এইটাও কিন্তু আমার একটা লেহেঙ্গারই ব্লাউজ, এটা আমি পরিনি অনেকদিন, ভাবলাম যে এর সঙ্গে একটা ম্যাচিং করে শাড়ি কিনবো তারপরই পরবো, তো এটা আমি বানিয়েছিলাম হচ্ছে তন্ময়দার থেকে। দেখো তন্ময়দা বানিয়েছিল এটা, আর আমি এই পাড়টা কিনে দিয়েছিলাম হচ্ছে তোমার হ্যান্ডলুম থেকে। হ্যান্ডলুম কটেজে আলাদা করে পাড় কিনতে পাওয়া যায়, সেটা সবাই হয়তো জানো। তো আমি কি করেছিলাম, আমার পাড়টা এত ভালো লেগেছিল, শাড়ি টাড়ি না নিয়ে ব্লাউজ কি করব তা না জেনে মানে একটা পাড় কিনে ফেলেছিলাম। এইটা যে দেখছো এরকম পাড় ছিল, বুঝেছো, আলাদা করে এগুলো বসানো কিন্তু। তো এই পাড় কিনে ফেলেছিলাম, আর গ্রিন কালারের এই ভেলভেটটা কিনেছিলাম ব্লাউজ বানাবো বলে। তারপর তন্ময়দার কাছে ডিজাইন করে দিতে বলি, আর তন্ময়দার ঠিক এক্স্যাক্ট করে দেয় এখানটা নেটের, কতটা সুন্দর দেখো। ওই পাড়টা পুরো বসিয়েছে, পুরো এখানে বসিয়েছে, এখানে বসিয়েছে, এখানেও বসিয়েছে। আর হাতায় বলেছিলাম যে তুমি একটু তোমার থেকে পাতা পাতাগুলো তুমি করে দিও, এটা তন্ময়দা ডিজাইন করে দিয়েছে পাতা পাতাগুলো। আর পাড়গুলো কিন্তু বসানো, সেটা আমি বলেছিলাম, এরকম আমার ডিমান্ড ছিল। এটা ফুল স্লিভ, আর এটা ব্যাকটাও ভীষণ একটা সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি, একটু আটকে নালে ভালো লাগবে না দেখতে। হচ্ছে ব্যাকের ডিজাইনটা মারাত্মক সুন্দর। ও হাঁপিয়ে গেছি দেখাতে দেখাতে তোমাদের, আর আমি যে এইদিকে ব্লগ শুট করতে করতে হাঁপিয়ে গেছি, হাতে ক্যামেরা ধরে এতক্ষণ। বাবা তো
তো নেক্সট ব্লগটার জন্য একটু ওয়েট করো, মানে আমার ওয়েডিং কালেকশনগুলো সবটা দেখাবো। ও কি পাঞ্জাবি, আমি কি শাড়ি পরেছিলাম, সবটা দেখাবো। তার আগে তোমাদের কমেন্টে জানাতে হবে যে এই ব্লগটা কেমন লাগলো, আর এই ব্লগে যা যা দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগলো, আরো ডিটেইলস আর তোমাদের যদি কিছু ফেভারিট এখানে থেকে থাকে বা তোমরাও যদি সেম কালেকশন কিছু কারোর থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রাইস বা ডিটেইলস এর জন্য অবশ্যই আইরিদি তোমাদের বলে দেবে, কারণ ওই প্রাইস ডিটেইলস আমার কাছে নেই, সেটা শুধুমাত্র আইরিদি। হ্যাঁ বলিনি, কারণ অনেকে এগুলো বলাটা আমার মনে হয় না ঠিক, কিন্তু যদি তোমাদের কারো জানার ইচ্ছা থাকে তো ডেফিনেটলি আমি সেটা শেয়ার করে দেবো কমেন্টে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তার আগে কি করতে হবে তোমরা জানো, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা, বাই বাই। বাই বাই।